আজ আমাদের খাসির মাংস রান্না করবে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমত তেলের ভিতর পেঁয়াজ কুচি দিয়ে ভাজা করে 2 চামচ গরম মশলা দিয়ে পানি দিয়ে দিল পরিমাণ মতো, আর 2 চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিল। তো হলুদ গুঁড়া দিয়ে দিবে 3 চামচ। মরিচের গুঁড়া দিয়ে দিবে 3 চামচ। তো আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেবে। এদিকে স্বাদ মতো লবণ দিয়ে দিল। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন খাসির মাংসটা দিয়ে দিল। মাংসগুলো এত ভালো ছিল, অনেক বড় বড় পিসগুলা। মাংসটা নাড়াচাড়া দিয়ে দিচ্ছে। এদিকে বয়েস দিচ্ছি, অন্যদিকে বাচ্চা পোলাপানরা এত চিল্লাচিল্লি করছে, কিছু বলতেও পারছি না ঘর থেকে, এই একটা অবস্থা। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিব। তো এখন একটু ঝোল দিয়ে দিব মাংসটা কষানোর জন্য, যেহেতু খাসির মাংস। তো এরকম পানি অফ ক্যামেরার ভিতরে আরও 2 বার শুকানো হয়েছে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর উঠিয়ে নিবে। তো পানিটা শুকিয়ে আসছে, তো আলুটা দিয়ে দিল মাংসটার সাথে। আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মা বলতেছিল মাংসতে নাকি তেল কম হয়েছে, তার জন্য একটু তেল দিয়ে দিচ্ছে। তো এই যে মাংসটা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিল। তো বলক এসে গিয়েছে, এখন ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর ঢাকনা আবার উঠিয়ে নিল। তো খাসির মাংসটা নাকি রান্না এত মজা হয়েছে, ঘরের সবাই খায়, মা মেয়ে 2জন খায় না ঘরের। তো এই যে মাংসটা নাড়াচাড়া দিয়ে উঠিয়ে নিচ্ছে, মাংসটা হয়ে গিয়েছে, এখন একটা পাতিলে নামিয়ে নিচ্ছে মা। তো এই যে জিরার ফাঁকি দিয়ে দিল উপরে। খাসির মাংস রান্না কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।